প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ, সহকারী শিক্ষক, রিকাইবাজার উচ্চ বিদ্যালয়। রিকাইবাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে অ্যাসাইড সেন্টেন্সের প্যাসিভ ভয়েস শিখেছিলাম। আজকে আমরা অ্যাসাইড সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের আরও কিছু এক্সাম্পল নিয়ে এসেছি। চলো দেখে আসি। হি রিড দ্য বুক, এখানে হি রিডস দ্য বুক, এখানে যে দুটা বাক্য, প্রথমটা হলো হি রিড দ্য বুক, তারপরটা হলো হি রিডস দ্য বুক। এই দুইটা বাক্য প্রায় সেম। এই দুটা বাক্যের মধ্যে সব কিছু ঠিক আছে। হি, এ বাক্যের মধ্যে সাবজেক্ট হি, এ বাক্যের মধ্যে ভার্ব রিড, এ বাক্যের মধ্যে ভার্ব রিডস, এ বাক্যের মধ্যে অবজেক্ট হলো দ্য বুক, এটার মধ্যে অবজেক্ট হলো দ্য বুক। একই রকম সাবজেক্ট, একই রকম অবজেক্ট, প্রায় একই রকম ভার্ব। না, ভার্বটা আসলে একই রকম না। আচ্ছা যাক, ভার্ব নিয়ে একটু পরে আলোচনা করি। এই বাক্যটা কোন টেন্স আর এই বাক্যটা কোন টেন্স তা চেনার জন্য আমাদের একটা টেকনিক গ্রহণ করতে হবে। সেই টেকনিকটা আমরা এখন জেনে ফেলবো। যেমন দেখো, কিছু কিছু ভার্ব আছে, যেমন পুট, রিড রিড রিড। এই যে ভার্বগুলা, এই ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম প্রায় সেম। যেমন রিড রিড রিড। আবার লিখি পুট পুট। প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, কীভাবে চিনব? আসলে চেনার জন্য আমাদের মূলত এই সাবজেক্টের দিকে যেতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলোকে বলে? সাবজেক্ট আসলে পার্সনকে তিন ভাগে ভাগ করছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই তিন প্রকার পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন হলো আই, উই, আমি ও আমরা। সেকেন্ড পার্সন হলো ইউ, তুমি। থার্ড পার্সন হলো বাকি সব, রহিম, করিম, হি, দে, বার্ডস, ফয়সাল স্যার, আমেনা, আবদুল্লাহ, পেন, পেপার্স, বোতল, মোবাইল ফোন, এক্সেট্রা। এগুলো সব থার্ড পারসন। এবং থার্ড পারসনকে দুটা ভাগে ভাগ করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হলো যেগুলো এক বচন, প্লুরাল নাম্বার হলো বহু বচন। এখানে এটা কোন পারসন? অবশ্যই এখানে আই অথবা উই নেই। আই অথবা উই থাকলে হলো ফার্স্ট পারসন হতো, ইউ হলো সেকেন্ড পারসন। এটা ইউও না, আইও না, উইও না, তার মানে হলো এটা হলো থার্ড পারসন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে অ্যাস অথবা ইএস থাকবে। কোন সময়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে এখানে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটাও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা ভার্বের সাথে এসবিএস আছে, এখানে ভার্বের সাথে এসবিএস নাই। এসবিএস আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এসবিএস নাই মানে হলো ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি কি বুঝাতে পারছি তোমাদের সবাইকে? আচ্ছা, তাহলে করে ফেলি। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এটা ভার্বের অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম, কারণ এটার সাথে এসবিএস নাই। ভার্বের পাস্ট ফর্ম হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো অবজেক্টকে সাবজেক্ট করো, দ্য বুক। ভার্বের পাস্ট ফর্ম হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কী হবে? ওয়াজ অথবা ওয়ার। দ্য বুক ওয়াজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিডের পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হবে? রিড। প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট করলে কী হবে? হি, হিজ, হিম। আবার চলে আসি, হি রিডস দ্য বুক। তো অবজেক্টে সাবজেক্ট করো, দ্য বুক। তারপর এটা ভার্বের সাথে এসবিএস আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কী হবে? অ্যাম ইজ দ্য বুক ইজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিড, প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট করলে কী হবে? হি, হিজ, হিম। এবার আমরা আরেকটা উদাহরণে চলে যাব। তো মাই মাদার সাবজেক্ট ইজ কুকিং এ স্পেশাল ডিশ।
সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো, একদম চক্ষু বন্ধ করে আগে অবজেক্টকে সাবজেক্ট করব। স্পেশাল ডিশ। এবার আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি। মনে রাখবা ভার্ব প্লাস আইএনজি তার মানে হলো কন্টিনিউয়াস টেন্স। তার আগে যদি অ্যামিজার থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি অথবা উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আমি কি বললাম? যদি অ্যামিজার, যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তার মানে হলো কন্টিনিউয়াস টেন্স। তার আগে যদি অ্যামিজার থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার আগে যদি ওয়াজার থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার আগে যদি শ্যাল বি অথবা উইল বি থাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি আছে? ভার্ব প্লাস আইএনজি আছে প্লাস অ্যামিজার আছে, তার মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স সকল কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, তিন প্রকার কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব টু বি ভার্ব হবে বিং। আমার তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস চেনার কোনো দরকার আপাতত এই কন্টিনিউয়াস টেন্সের প্রয়োজন নেই। তো অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর টেন্স অনুসারে টু বি ভার্ব বসানোর আগে যে অক্সিলারি ভার্বটা দেওয়া থাকবে সেই অক্সিলারি ভার্বটা আগে লিখতে হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট এ স্পেশাল ডিশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার হলে কি অ্যামিজার ইজ হবে, তা লিখলাম এ স্পেশাল ডিশ ইজ। তারপরে মূল ভার্বে, তারপরে হলো বিং, টু বি ভার্ব বিং। তারপরে বিং লেখার পরে আমরা কী লিখবো? মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফ্রম। এই কুকের পাস্ট পার্টিসিপল ফ্রম কী হবে? কুকড। তারপর প্রিপোজিশন বাই মাই মাদার, সাবজেক্ট অবজেক্ট করে দিলাম। এবার আই উইল বাই এ শার্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো অবজেক্টের সাবজেক্ট লিখি, সাবজেক্ট করলাম। সাবজেক্ট করার পরে যে মডেল অক্সিলারি আছে সে অক্সিলারি ভার্বটা লিখতে হবে। তারপরে মডেল ভার্ব থাকলে, মডেল অক্সিলারি থাকলে টু বি ভার্ব হিসেবে কী ব্যবহৃত হবে? বি। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, বি ও ইউ জি এস টি, বট। বাই হলো প্রেজেন্ট ফ্রম, বট হলো পাস্ট ফ্রম। মনে রাখবা মডেল অক্সিলারির পরে মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম বসে। তারপরে প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট। আয়ের অবজেক্ট কী হবে? আয়ের অবজেক্ট হবে মি। এবার আমরা আরেকটা উদাহরণ চলে যাব। দ্য টিচার সাবজেক্ট ইন্টার্ড ভার্ব ইনটু দ্য ক্লাসরুম। এখানে দ্য ক্লাসরুমটা হলো অবজেক্ট, ইন্টার ইনটুটা হলো ভার্ব, ইনটুটা সাথে ইনক্লুড হবে। তাহলে অবজেক্টে সাবজেক্ট করো দ্য টিচার, দ্য ক্লাসরুম, সরি দ্য ক্লাসরুম। তারপর টেন্স অনুসার টু বি ভার্ব, কোন টেন্স আছে? ভার্বের সাথে ইডি মানে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কী হবে? ওয়াজার, দ্য ক্লাসরুম ওয়াজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইন্টারের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? ইন্টার্ড। তারপরে এই যে ইন্টু, ইন্টার্ড ইন্টু একটা ফ্রেশ ওয়ার্ড। ইন্টার ইন্টু হলো কি? ভিতরে প্রবেশ করা। তারপরে প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট করলে কী হবে? দ্য টিচার, টি এ সিচার, টিচার। এবার সাবজেক্ট মডেল অক্সিলারি ভার্ব, ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট। তো অবজেক্টে সাবজেক্ট করো এ নোবেল, নোবেল। আইএনজি থাকলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলে কী হবে? বিং হবে। তো অক্সিলারি ভার্ব লিখো নোবেল ওয়াজ বিং। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, রিড 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 রিড। প্রিপোজিশন বাই, শহীদের অবজেক্ট কী হবে? শহীদ। এবার আরেকটা উদাহরণ চলে যাব। ডক্টর কামাল উইল চেক ইউ, তাহলে ইউ উইল বি, চেকের পাস্ট পার্টিসিপল চেকড। তারপরে প্রিপোজিশন বাই ডক্টর কামাল। এবার আমরা আরেকটা উদাহরণ চলে যাব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি একটু আগে বলেছিলাম তোমাদের যে পুট পুট পুট, এটা কোন টেন্স? পুট প্রেজেন্ট ফ্রম, পুট পাস্ট ফ্রম, আবার পুট পাস্ট পার্টিসিপল ফ্রম। প্রেজেন্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম একই রকম। যখন প্রেজেন্ট ফ্রম, পাস্ট ফ্রম এবং পাস্ট পার্টিসিপল একরকম হবে তখন
তুমি সাবজেক্ট প্লাস ভার্ব দেখবে, এখানে ভার্ব আছে পুট, পুটটা হয় প্রেজেন্ট ফর্ম হবে না হয় পাস্ট ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম কখনো অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বসে না। তাহলে এখানে পুট প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম। তুমি যদি এখানে অতীত ভবিষ্যতের কোনো কথাবার্তা প্রকাশ করে, অতীতের কথাবার্তা প্রকাশ করে তুমি ইয়েস্টারডে দিতে পারতো, তাহলে এটা পাস্ট ফর্ম হতো। যেহেতু এটা সাবজেক্ট, আমি পড়েছিলাম সাবজেক্ট প্লাস ভার্বের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এটা অবশ্যই ফার্স্ট পার্সন, সেক্ষেত্রে তোমার ওই এসবিএস যুক্ত থাকবে না, প্রেজেন্ট ইনডিফিনিট চিনে ফেলবা। এখানে এসবিএস নাই, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে, তোমার ইচ্ছা, তুমি যেটাই ধরো, তোমরা যেটা ইচ্ছা ধরতে পারো। তাহলে লিখে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট ধরে করি, দ্য বুক, তারপরে পুট পুট পুট, তাহলে ধরলাম ইজ, প্রেজেন্ট টেন্স ধরলাম দ্য বুক ইজ, তারপর পুট 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 লিখলাম পুট অন দ্য টেবিল, প্রিপোজিশন বাই সাবজেক্ট অবজেক্ট হলো মি। এই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মোটামুটি আলোচনা। আমরা আগামী ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।